সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অধ্যায় 5 অর্থাৎ দশমিক ভগ্নাংশ থেকে পৃষ্ঠা 81 এর দশমিকের ভাগ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। দশমিকের ভাগ অঙ্কগুলো সঠিক নিয়মে কিভাবে সমাধান করতে হয় আজকে আমরা সেই নিয়মটাই শিখব। 81 পৃষ্ঠার 2 নংয়ের ভাগ অঙ্কগুলোর আমরা সমাধান করব। প্রথমত 1 নম্বরে একটি ভাগ অঙ্ক আছে, 7 দিয়ে 2.24কে ভাগ করতে হবে। এখানে খেয়াল করি, এই যে দশমিকের আগে একটা অঙ্ক আছে, প্রথমে আমাদের 7 দিয়ে এই দশমিকের আগের অঙ্কটাকে ভাগ করতে হবে। তাহলে 7-এর থেকে কিন্তু 2 ছোট, তাহলে আমরা কি করব, প্রথমে 0 দিয়ে ভাগ করব। যদি ছোট হয় 0 দিয়ে ভাগ করব। 7-এ 0 0। এবার বিয়োগ করব, 2 থেকে যদি 0 বিয়োগ করি কত থাকে, 2 থাকে। এখন আমরা দশমিকের পরের অঙ্কটা নামিয়ে আনব। দশমিকের পরের অঙ্কটা নামাতে হলে আমাদের দশমিকের কাজটা করে নিতে হবে, অর্থাৎ এই যে ভাজ্যের যে স্থানে দশমিকটা আছে আমরা ভাগফলের সেই স্থানে দশমিকটা বসিয়ে দেব। এবার আমরা এই 2কে নামিয়ে আনব। এখন কত হলো, 22। এখন 7 দিয়ে 22কে ভাগ করব। 7 22-এর মাঝে কতবার ভাগ যায়, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, অর্থাৎ 3 বার ভাগ যাচ্ছে। তাহলে এখানে 3 দিব, আর 3 সাথে কত হয়, 21 হয়। এখানে আমরা 21 লিখব। এখন যদি বিয়োগ করি কত থাকে, 1 আছে 2 হবে 1 হলে। এই যে 4 অবশিষ্ট আছে, এই 4টাকে এখন আমরা নামিয়ে আনবো। কত হলো, 14। এখন 7 দিয়ে আমরা 14কে ভাগ করব। 7 14-এর মাঝে কতবার ভাগ যায়, 7 থেকে 7, 7 দুগুণে 14। তাহলে এখানে আমরা লিখব 2, আর 14-এর নিচে আমরা কত লিখব, 14 লিখব। তাহলে এটার রেজাল্ট কত হলো, 0.32। এবার আমরা 2 নং ভাগ অঙ্কটি সমাধান করব। 8 দিয়ে 6.72কে ভাগ করব। প্রথমত আমরা কি করব, এই যে 8 দিয়ে দশমিকের আগের যে অঙ্কটা আছে 6, এই 6কে ভাগ করব। 8 6-এর মাঝে কতবার ভাগ যায়, যেহেতু 8 থেকে 6 ছোট, তাহলে আমরা 0 দিয়ে ভাগ করব। 8-এ 0 0। এখন যদি বিয়োগ করি কত থাকবে, 6। এই যে দশমিক বিন্দুটা আছে, এই দশমিক বিন্দুটা আমরা কি করব, ভাগফলে বসিয়ে দেব। এবার আমরা দশমিকের পরবর্তী অঙ্কটি নামিয়ে আনব, 7 নামিয়ে আনব। এখন 8 দিয়ে 67কে ভাগ করব। 8 67-এর মাঝে কতবার ভাগ যায়, আমরা 8-এর নামটা পড়ব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48, 7 8-এ 56, 8 8-এ 64। 8 বার যদি দিই তাহলে 64 হবে, 9 বার দিলে 72 হবে, বেশি হয়ে যাবে। তাই আমাদের কতবার দিতে হবে, 8 বার। 8 8-এ 64। এখন যদি বিয়োগ করি কত থাকে, 4 আছে 7 হবে 3 হলে। এখানে 3 লিখব। তারপরে এই যে 2 আছে, এই 2কে নামিয়ে আনব। এখন 8 দিয়ে 32কে ভাগ করব। 8 32-এর মাঝে কতবার ভাগ যায়, 4 8-এ 32, 4 বার ভাগ যায়। তাহলে 32-এর নিচে 32 লিখব। এবার আমাদের ভাগটা কিন্তু মিলে গেল। রেজাল্ট কত হলো, 0.84। এবার আমরা 3 নং ভাগ অঙ্কের সমাধান করি। 5 দিয়ে প্রথমত কি করতে হবে, এই যে দশমিকের আগে যে অঙ্ক আছে 0, এটাকে ভাগ করতে হবে। 5 0-এর মাঝে কতবার ভাগ যায়, 0 বার। 5-এ 0 0। এখন আমরা কি করব, এই যে দশমিক বিন্দুটা এটা ভাগফলে দিয়ে দিব। তারপরে দশমিকের পরবর্তী অঙ্কটা নামিয়ে আনব, 7। এখন 5 দিয়ে 7কে ভাগ করব। 5 7-এর মাঝে কতবার ভাগ যায়, একবার। 5 একে 5। এবার যদি বিয়োগ করি কত থাকে, 5 আছে 7 হবে 2 হলে। এখন আমরা এই 5কে নামিয়ে আনবো, কত হলো, 25। 5 দিয়ে যদি 25কে ভাগ করি, 5 5-এ 25। আমরা 1 2 এবং 3 নং প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। 4 নং প্রশ্নটায় আছে, 3 দিয়ে 9.18কে ভাগ করতে হবে। 3 দিয়ে 9.18কে ভাগ করব। 4 নম্বর, 3 দিয়ে 9.18কে ভাগ করব। 9.18। এখন 3 দিয়ে প্রথমে আমরা 9কে ভাগ করব। 3 9-এর মাঝে কতবার ভাগ যায়, 3 বার। 3 3-কা 9। এখন এই যে দশমিক বিন্দুটা আছে, এই দশমিক বিন্দুটা আমরা ভাগফলে বসিয়ে দেব। তারপর দশমিকের পরবর্তী অঙ্কটি নামিয়ে আনব। এখন 3-এর থেকে কিন্তু 1 ছোট। এখন আমরা চাইলেই কিন্তু এই 8 এখানে নামাতে পারবো না, কারণ আমাদের ভাগের নিয়ম হচ্ছে উপর থেকে একটি একটি করে অঙ্ক নামাতে হবে।
অর্থাৎ দুইটা অঙ্ক একসাথে নামানো যাবে না। যেহেতু আমরা উপর থেকে একটা অঙ্ক নামিয়েছি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ভাগ দিতে হবে। যে 3-এর থেকে 1 ছোট, তাই আমরা 0 দিয়ে ভাগ করব। 3-এর 0 0। এখন যদি বিয়োগ করি কত থাকে, 1 থাকে। আর এই যে 8 অবশিষ্ট আছে, এই 8কে নামিয়ে আনব। এখন 3 দিয়ে যদি 18কে ভাগ করি, 3 18-র মাঝে কতবার ভাগ যায়, 6 বার। 3 6 18। আচ্ছা, তাহলে এটার রেজাল্ট হলো কত, 3.06। এবার আমরা 5 নং ভাগ অঙ্কটি সমাধান করব। 5 নংয়ে আছে 6 দিয়ে 24.3কে ভাগ করতে হবে। 6 দিয়ে 24.3কে ভাগ করতে হবে। এখন 6 দিয়ে আমরা দশমিকের আগে যে সংখ্যাটা আছে 24, এই 24কে প্রথমে আমরা ভাগ করব। 6-এর নামটা 24 পর্যন্ত পড়ব। 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। তাহলে এখানে আমরা লিখব 4 আর 24-এর নিচে 24 লিখব। এবার এই যে দশমিক বিন্দুটা আছে, এই দশমিক বিন্দুটা কিন্তু আমরা ভাগফলে বসিয়ে দেব। তারপর দশমিকের পরের অঙ্কটা নামিয়ে আনব। এখন 6 থেকে কিন্তু 3 ছোট। এখন আমরা কি করব, 0 দিয়ে ভাগ দিব, যেহেতু ছোট। 6-এর 0 0। এখন বিয়োগ করলে কত থাকে, 3। এখন এখানে কিন্তু আর অবশিষ্ট কোনো সংখ্যা নেই যে আমরা নামিয়ে আনব। এখন চাইলে আমরা কিন্তু এখানে দশমিকের পরে চাইলে ইচ্ছে মতো 0 বসাতে পারি। আমরা যত খুশি তত 0 বসাতে পারি। এখানে একটা 0 বসিয়ে যদি আমরা এই 0টা এখানে নামিয়ে আনতে পারি। এখন 6 দিয়ে যদি 30কে ভাগ করি, 5 6 30। তাহলে এটার রেজাল্ট হলো কত, 4.05। এরপরে 6 নম্বরে আছে 4 দিয়ে 1কে ভাগ করতে হবে। 4 দিয়ে 1কে ভাগ করব আমরা, অর্থাৎ ভাজক 4 আর ভাজ্য হচ্ছে 1। এখানে ভাজকটা কিন্তু বড় আর ভাজ্যটা হচ্ছে ছোট। এখন বড় সংখ্যা দিয়ে যদি আমরা ছোট সংখ্যাকে ভাগ করতে চাই, কিভাবে করব, এই 1কে আমরা কিভাবে লিখতে পারি, 1 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এটাকে চাইলে আমরা দশমিক দিয়ে আনলিমিটেড 0 লিখতে পারি, কারণ দশমিকের পরে 0 বসালে এর কোনো পার্থক্য হবে না বা পরিবর্তন হবে না। এই জন্য আমরা চাইলে দশমিক দিয়ে ইচ্ছে মতো যত প্রয়োজন হবে 0 বসাতে পারি। এখন খেয়াল করি, 4 দিয়ে প্রথমে 1কে ভাগ করব। যেহেতু 4-এর থেকে 1 ছোট, তাই আমরা প্রথমে কত দিয়ে ভাগ করব, 0 দিয়ে। 4-এর 0 0। এবার যদি বিয়োগ করি কত থাকে, 1। এখন এই যে দশমিক বিন্দুটা, এই দশমিক বিন্দুটা আমরা ভাগফলে বসিয়ে দেব। এখন এখান থেকে এই 0টা নামিয়ে আনব। 4 দিয়ে 10কে ভাগ করব। 4 10-এর মাঝে কয়বার ভাগ যায়, 4 একে 4, 4 দুগুণে 8, 2বার ভাগ যায়। তাহলে এখানে লিখব 8। 8 আছে 10 হবে কত হলে, 2 হলে। এখন কিন্তু আমাদের ভাগটা মিলে নাই, দশমিকের ভাগ কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। আর উপরে আর কোনো অঙ্ক কিন্তু নাই। তাহলে আমরা কি করব, এখানে তো চাইলে আমরা আরও একটি 0 বসাতে পারি। যতক্ষণ ভাগটা না মিলবে আমরা একটা একটা করে 0 বসিয়ে নিচে নামিয়ে আনতে পারবো। এখানে একটি 0 দিলাম, তারপরে এই 0টাকে নামিয়ে আনলাম। এবার 4 দিয়ে আমরা 20কে ভাগ করতে পারি। 4 5 20। তাহলে এটার রেজাল্ট হলো কত, 0.25।